হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা স্কোয়ার শেপের কেক আমি ডেকোরেশন করব, কিন্তু আমি এর কাটিং আর লেয়ারিংটা আমি দেখাতে পারলাম না, কারণ আমি তখন ভিডিও অন করতেই ভুলে গিয়েছিলাম। সেজন্য ভেরি সরি বন্ধুরা। জাস্ট আমি উপরের যে লেয়ারিংটা করেছি সেইটাই আমি একটু দেখাতে পেরেছি। আমি হালকা হোয়াইট আর ইয়েলো এই দুটো কম্বিনেশনে কেকটা করার চেষ্টা করেছি, যেহেতু এটা বাটারস্কচ ফ্লেভারের কেক ছিল, সেই জন্য এই কালার দুটো আমি ইউজ করছি। জাস্ট একটুখানি ইয়েলো কালার নিয়েছি, নিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে একটু লাগিয়ে দিয়ে সেটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। পুরোপুরি আমি ইয়েলো কালার করব না, লাইট ইয়েলো লাইট হোয়াইট দুটো মিক্স থাকবে। আমি একটা ব্রাশ নিয়েছি সিলিকনের, সেটা দিয়ে লম্বা লম্বা করে লাইন টেনে দিচ্ছি। এটা দেখতে কিন্তু ভালোই লাগে, একটা অন্য ধরনের ডিজাইন মনে হয়। আমি সাইডটাও একটু জাস্ট বুলিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে। আমি একটা ছোট সাইজের স্টার নজেল নিয়েছি, আর এটা হলো সাদা ক্রিম দিয়ে আমি ডিজাইনটা করছি। একটু খেয়াল করুন, একবার ভেতর থেকে একবার বাইরে থেকে আমি ডিজাইনটা করছি। এটা একটা বর্ডার হিসাবে করছি। খুবই ইজি, একটু খেয়াল করলে বোঝা যাবে আমি কি করছি। নজেলটায় কোনো নাম্বার ছিল না, এই কারণে আমি নজেল নাম্বারটা বলতে পারলাম না, তবে এটা একদম ছোট সাইজের নজেল। বর্ডারটা হয়ে গিয়েছে, আমি এবারে কয়েকটা ফুল বানিয়ে নেব। এটা হচ্ছে R11 নজেল, নূর কোম্পানির। আমি ছোট ছোট রোজ বানাচ্ছি, আর আমি ক্রিমে হচ্ছে পিঙ্ক কালার মিক্সড করেছি, একদম লাইট পিঙ্ক কালার, বেশি ডিপ আমি করিনি। এইটা আপনার ক্রিমের সঙ্গে কতটা কালার যাবে সেটা নিজে নিজে বুঝতে হবে। আমি যেটুকুনি পরিমাণ ক্রিম নেব তার উপর ডিপেন্ড করে আমি কতটা কালার দেব। আমি এর চারটে কোণে চারটে গোলাপ বসাবো। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি রোজটা বানাচ্ছি। খুবই ইজি, তবে দু একবার একটু প্র্যাকটিস করতে হবে। আমি একে একে চারটে গোলাপ এইভাবে বানিয়ে নেব। সেগুলো আর আমি বানানো দেখালাম না, জাস্ট আমি বসিয়ে দিচ্ছি একটা করে গোলাপ বানিয়ে। আমি এবারে ওই সেম নজেল দিয়ে কয়েকটা কুঁড়ি বানাচ্ছি। কুঁড়িগুলো কিন্তু একটু অন্য স্টাইলে করছি, খেয়াল করবেন। এবার আমি কয়েকটা পাতা বানিয়ে নেব। এটা লিফ নজেল দিয়ে করছি, আর ক্রিমে আমি গ্রিন কালার মিক্সড করেছি, ছোট্ট ছোট্ট পাতা। সবকটা ফুলের কাছে আমি পাতা বানিয়ে নিচ্ছি। ডিজাইনটা একদমই সিম্পল, কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। অনেকেই মনে করেন যে একটু বেশি করে করলে বুঝি আরও বেশি সুন্দর লাগবে, কিন্তু সেটা নয়। অনেক সময় সিম্পলের উপরেও জিনিসটা এত ভালো লাগে দেখতে। যাই হোক, এখানে আমি নামটা লিখছি। এটা চকলেট গানাশ দিয়ে আমি করছি। হ্যাপি বার্থডে পুরোটাই এখানেই লিখবো, কেন অনেকটা স্পেস ছিল। আর কেকের উপর যতটাই লেখা যায় দেখতে আরও বেশি সুন্দর লাগে ট্যাগের তুলনায়। এই গানাশটা কিন্তু একটু পাতলা অবস্থাতেই লিখতে হবে, বেশি স্টিফ হয়ে গেলে কিন্তু লেখা অসম্ভব হয়ে যাবে। আমি এখানে কোনো রকম রাইটিং নজেল ইউজ করিনি। এবার আমি কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ নিয়েছি, নিয়ে সাইডে লাগিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে বানাচ্ছি আমি একটা স্ক্র্যাপার নিয়েছি, সেইটা দিয়েই আমি ক্রাঞ্চগুলো লাগাচ্ছি।
হাত দিয়ে করাও সম্ভব ছিল, কিন্তু কী হয় অনেক সময় হাতে লেগে যায়, আবার ক্রাঞ্চ তোলো, আবার লাগাও, তাতে কীরকম একটা অস্বস্তিকর যেন পরিবেশ হয়। সেই কারণে আমার স্ক্র্যাপারটাই ভালো লাগে, আমি এই জন্য স্ক্র্যাপারের সাহায্যেই করি। এই ক্রাঞ্চটা আমি 1 কাপ কাজু বাদাম আর 1 কাপ চিনি এই দুটো দিয়ে বানিয়েছি। যেভাবে আমরা বাড়িতে বাদাম ছাপা বা চিকি যাই বলুন না কেন, ওই স্টাইলেই এটা বানানো। আমি সবসময় ঘরের তৈরি জিনিসই ব্যবহার করতে ভালোবাসি, কেননা এগুলো বেশি টেস্ট হয়, তারপরে এগুলো হেলদি হয়। বাজারের কেনার থেকে ঘরে বানিয়ে নেওয়াই ভালো। কয়েকটা সুগার বল নিয়েছি সিলভার কালার, আর ডিজাইনটা যেটা করেছিলাম সাইডের বর্ডার, সেইখানে একে একে বসিয়ে দিচ্ছি। মাঝখানেও কিছুটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি একটুখানি হেল্পফুল মনে হয় তাও লাইক দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের ডিজাইন আমার চ্যানেলে আছে, সেগুলো দেখে অনেক কিছু আইডিয়া করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।